বন্ধু আসসালামু আলাইকুম। আমি ডক্টর সোহেল রানা। আজ আমি আপনার সামনে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে। আজ আমি আপনার সামনে কথা বলবো জ্বর। জ্বরটা কেন হয়, কি কারণে হয় এবং এর প্রতিরোধ করার জন্য আমরা যেসব কার্যগুলিগুলো গ্রহণযোগ্য বলে মনে করব, যা যা আমরা গ্রহণ করব সেটা হলো। আজ আমি আপনাদের এই বিষয়ে টোটাল একটা জ্বর নিয়ে আমি আপনার সামনে আজ আলোচনা করব। বন্ধুরা, বছরে 2 থেকে একবার কিন্তু জ্বর হয়ে থাকে। যে পরিবারে বা যে ফ্যামিলিতে একবার জ্বর হয়, সে ফ্যামিলিতে কিন্তু আরো 2 একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, বা আমরা দেখি প্রায় যে ফ্যামিলিতে একজন আক্রান্ত হয় সে কিন্তু আরো 2 একজন আক্রান্ত হয়ে থাকে। কিভাবে আমাদের জ্বরটা প্রতিরোধ করব এবং কিভাবে জ্বর আসে আমরা বুঝবো এবং জ্বরটা আসলে আমরা কি করব, আজকে পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনার সামনে আলোচনা করব। জ্বর যখন আমাদের প্রথমত আসে তখন কিন্তু আমাদের শরীর চাবায় বা মাথা ঝিমঝিম করে, গার ভিতরে অস্থিরতা একটা ভাব শুরু হয়, কারণ আমাদের শরীরে আস্তে 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 তাপ সঞ্চিত হয়। এক পর্যায়ে দেখা যায় আমাদের সর্দি শুরু হয়ে যায়। সর্দি যখন হয় তখন দেখা যায় আমাদের কাশি শুরু হয়, কারণ জ্বর যখন আছে স্টেপ বাই স্টেপ একটা করে রোগের লক্ষণ আমাদের শরীরে দেখা দেয়। কি কি যেসব রোগের লক্ষণগুলো শরীরে দেখা দেয় এবং যেসব রোগগুলো আসবে বা হবে, আমরা এর বিরুদ্ধে কিভাবে প্রতিরোধতা গড়ে তুলবো, সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। জ্বর জ্বর কিন্তু প্রায়শই আমরা দেখি অনেকের জ্বর হয় সেরে যায়। অনেকের কিন্তু দেখা যায় জ্বর হয়ে শরীরটা একবারে শেষ বা কাহিল হয়ে যায়। এইসব বিষয় থেকে আমরা এড়িয়ে চলবো, সে বিষয়ে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। জ্বর আসলাম প্রথমত আমরা দেখি আমাদের শরীরে একটা অস্থিরতা ভাব দেখা দেয়, শরীরে বমি ভাব দেখা দেয়, আমাদের খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না। কারণ জ্বর যখন আসে শরীরের তাপমাত্রা যখন আমরা বুঝি সাধারণত শরীরের তাপমাত্রা 98°C। যখন আমরা এটা 100 ভারিয়ে যায় তখন এটাকে আমরা জ্বর বলি। যাদের শরীরে 102 থেকে 3 জ্বর ওঠে তখন আমরা এটাকে একদম অসুস্থ রোগী হিসেবে ধারণ করি। এমত অবস্থায় রোগীকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের দ্বারা বা নিকটস্থ হাসপাতালের সাথে তাকে নিতে হবে। কারণ জ্বরের সাথে আমরা দেখি সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া। কারণ সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জার কিন্তু একটা মরণঘাতী একটা রোগ। কারণ আমরা দেখি প্রায় অনেকে রোগ হতে 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 অসুস্থ, কিন্তু রোগ জ্বর কিন্তু এক ধরনের না, জ্বর কিন্তু কয়েক প্রকার। কারণ আমরা দেখি অনেকে জ্বর হয়ে একবারে চিকনা নাটি হয়ে যায়। এর কিন্তু অনেক কারণ আছে, জ্বর কিন্তু অনেক কারণ হয়ে থাকে। রক্তের কারণ হয়ে থাকে, তাদের রক্তে খারাপ একটা লক্ষণ দেখা দেয়, রক্তে ভাইরাসের দেখা দেয়, তখন কিন্তু সাধারণত তাদের সেটা অনেক পরিবর্তন দেখা যায়। ফার্স্ট অবস্থায় আমরা যখন একটা রোগীর বা একটা মানুষের জ্বর আসে তখন আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা ওই ডাক্তারের দোকানে গিয়ে বা আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা দেখি, ফার্স্ট থেকে নাপা এক্সট্রা বা বাচ্চাদের জন্য নাপা সিরাপ। আর দ্বিতীয় কথা, যদি মাথায় ব্যথা থাকে তাহলে অবশ্যই তার জন্য প্যারাসিটামল, ফাইটামল বা ফিফা এ ধরনের ওষুধ গ্রহণ করতে হবে। এবং সাথে যদি অনেক বেশি সর্দি থাকে তাহলে সর্দির ক্ষেত্রে কিন্তু অনেক ওষুধ দেখে থাকি। সর্দির জন্য আমরা অবশ্যই প্রথম অবস্থায় হিস্টাসিন অথবা কাশির জন্য টোফেন, বা অথবা আমরা অ্যালার্জির জন্য বা সর্দির জন্য খেতে পারি আপনার হিস্টাসিন খেতে পারি, আপনার ওরজি খেতে পারি অ্যালার্জির জন্য। এটা অ্যালার্জির জন্য ওরজি, সিট্রিজিন বা এ জাতীয় রিপাটেন বা এ জাতীয় অ্যালার্জি জাতীয় ওষুধ আছে, এগুলো আমরা গ্রহণ করতে পারি। তবে ফার্স্ট অফ অল আমাদের গ্রহণযোগ্য হলো সিট্রিজিন 5 মিলিমিটার। যখন আমাদের রোগটা আরো বেশি দেখা দেবে তখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো। এছাড়া যখন আমাদের বেশি পরিমাণ জ্বর চলে আসবে তখন আমরা রোগীকে বলবো প্রথম অবস্থায় গোসল সে করবে না, মাথায় পট্টি দেবে, অবশ্যই সে মাথায় পানি পট্টি দেবে। এবং এদিকে একটা খেয়াল রাখতে হবে, অবশ্যই দেখা যায় আমাদের গলা ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, কিন্তু তখন দেখা যাবে গলাটা বসে যাবে। অবশ্যই আমাদের জ্বর আসলে বা জ্বরের যখন আমাদের উপসর্গগুলো দেখা দেয় শরীরে, অবশ্যই আমাদের নিকটস্থ একটা ডাক্তারের কাছে যেতে হবে। এবং যদি না যায় সেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা এইসব পদ্ধতিগুলো গ্রহণ করতে পারবো, তাহলে আমরা জ্বর থেকে পরিত্রাণ পেতে পারি। বন্ধু,